হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে জানবো জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ 2022-এর আলোকে নতুন বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাস অ্যাজ এ শিক্ষক হিসেবে কিভাবে শুরু করবেন। তো চলুন দেখা যাক। জি, প্রথমেই আসি হচ্ছে শিক্ষক সহায়িকা, অর্থাৎ টিজিতে আপনার যার যার বিষয় অনুসারে আপনি যেই ক্লাসে, যেই শ্রেণীতে আপনার যে বিষয় পড়েছে রুটিন অনুসারে সেই শিক্ষক সহায়িকা অর্থাৎ টিজিটা প্রথম হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এদিকে প্রথম দিকেই একদম আপনি সূচিটা দেখে নেবেন, সূচির মধ্যে কি কি আছে। তারপরে হচ্ছে এখানে একটু আছে ভূমিকা, তারপরে আছে হচ্ছে বিষয়ের ধারণায়ন, এটা প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রেই। তারপরে হচ্ছে এগুলি একটু পড়বেন, হ্যাঁ, পড়ার পরে দেখবেন যে এখানে শিখন যোগ্যতা আছে আপনার সাবজেক্টে। শিখন যোগ্যতা কয়টি সেটা দেখে নেবেন। তো এটা কিন্তু ফিক্সড। তো এখানে দেখা যাচ্ছে যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিখন যোগ্যতা হচ্ছে 10টি। তো এভাবে প্রত্যেকটা সাবজেক্টের শিখন যোগ্যতা কিন্তু সেটা ফিক্সড সাবজেক্টের ক্ষেত্রে। তো এখানে এক নজরে দেওয়া আছে অভিজ্ঞতাগুলি। পরে হচ্ছে দেখেন যে এখানে শিখন যোগ্যতার গুলি প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে কিভাবে বণ্টিত হয়েছে, অর্থাৎ এক একটা অভিজ্ঞতায় কিন্তু এক বা একাধিক শিখন যোগ্যতা আছে। তো এখানে এই যে যেমন ফসলের ডাক, হ্যাঁ, এটা একটা এখানে দেওয়া আছে, কিন্তু আসলে কিন্তু এখানে দুইটা, যেটা পরে ঠিক করা হয়েছিল আমরা যখন বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা পেয়েছি তখন ওইখানে দেখেছি। তারপরে হচ্ছে পদার্থের সুলভ সন্ধান, এখানে দুইটা। তো এখানে আপনারা প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকের বিষয়ে দেখবেন যে এরকম প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে এক বা একাধিক শিখন যোগ্যতা কিন্তু আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখে নেবেন যে শিখন শেখানোর সামগ্রীর ব্যবহার, এগুলিও কিন্তু আছে, কিভাবে সময় বন্টন হবে সেটাও একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে যেটা দেখা সবচেয়ে বেশি জরুরি বছরের শুরুতেই, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখবেন আপনারা কিছু কিছুক্ষণ পার হলেই যে শিখন অভিজ্ঞতার আলোকে হচ্ছে আপনি কোন মাসে কোন শিখন অভিজ্ঞতাটি পরিচালনা করবেন সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু কোন মাসে কোনটা শেষ করবেন, কোন মাসে কোন অভিজ্ঞতাটা নিয়ে কথাবার্তা বলবেন বা পরিচালনা করবেন শিখন শেখানো কার্যক্রম, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তারপরে হচ্ছে দেখেন যে বিশেষভাবে মনে রাখা দরকার যে যদি জোড়ায় কাজ, দলীয় কাজ হয় তাহলে কিভাবে মেনটেন করবেন, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের কাজ কিভাবে মেনটেন করবেন, ঝুঁকিপূর্ণ কাজ কিভাবে মেনটেন করবেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য সেটা কিভাবে করবেন। তারপরে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে কি হবে, অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে কি করতে হবে, পরিবেশের অন্যান্য জীবের নিরাপত্তা বিবেচনায় কি করতে হবে। তারপরে হচ্ছে শিখন শেখানো সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বিশেষ পরিস্থিতিতে কি করতে হবে, এগুলি কিন্তু এখানে ডিটেইলস বলা আছে, ঠিক আছে। এগুলি একটু পড়বেন, এগুলি আশা করি প্রত্যেক টিজিতেই, হ্যাঁ, প্রথম দিকেই এই পার্টগুলি অন্ততপক্ষে পড়ে নেবেন। পড়লে হচ্ছে আপনি সমৃদ্ধ হবেন এবং নতুন অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তখন আপনি কিন্তু সুন্দরভাবে সেশনগুলি পরিচালনা করতে সুবিধা হবে আপনার। তো আমরা পরবর্তীতে জানবো হচ্ছে যে প্রথম অভিজ্ঞতা, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে জানুয়ারি মাসে আমাদের এই সপ্তম শ্রেণীর বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় জানুয়ারিতে হচ্ছে ফসলের ডাক, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো সেই জন্য ফসলের ডাকের মধ্যে যদি আমি দেখি কি আছে, এখানে সেশনগুলি হচ্ছে আপনার কি কি আছে সেটা দেখে নেবেন, ঠিক আছে। যেমন এখানে ফসলের ডাকের মধ্যে হচ্ছে এই যে ফসলের ডাক, এটা এখানে এই যে প্রাসঙ্গিক শিখন যোগ্যতা আছে,
তারপরে হচ্ছে বিষয়বস্তু কী কী কভার করবে এখানে এটা আছে, সারসংক্ষেপ আছে। তো সেটা একটু দেখে নেবেন। দেখার পরে আপনার কাজ হলো যে পুরোটুকু পড়া, হ্যাঁ, অর্থাৎ এই অভিজ্ঞতার যে অভিজ্ঞতাগুলি যে সেশনগুলি দেওয়া আছে সেই সেশনের পুরাটুকু পড়ে তারপরে হচ্ছে আপনি কিভাবে শেষ করবেন। পরে হচ্ছে এখানে আপনার মূল্যায়নের বিষয়টা আমি পরে আসতেছি। তো এখানে কি কি আছে সেটা কিন্তু এখানে আপনি দেখে নেবেন আগে, অর্থাৎ পুরো অভিজ্ঞতাটা আপনি দেখে নেবেন। ঠিক আছে? তো এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে দেখেন ভাবনার খোরাক, এই শিখন অভিজ্ঞতা শেষে নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে অনুরোধ হইল। এখানে এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি নতুন কি শিখেছেন। নিশ্চয়ই আমাদের এই কারিকুলাম যেহেতু নতুন এবং সেখানে হচ্ছে আমাদের শিক্ষকদেরও কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, সেগুলি আপনি যদি এখানে লিখে রাখেন তাহলে আপনার পরবর্তী বছরে কিন্তু সেটা কাজে লাগতেছে। ঠিক আছে? এটা কিন্তু একটা মানে সুন্দর একটা ইয়ে কিন্তু করা হয়েছে। যাই হোক, প্রথম অভিজ্ঞতায় দেখা যায় এখানে ষষ্ঠ সেশন। তো ষষ্ঠ সেশন পর্যন্ত থাকলে আপনি কতদিনে কোনটা কোনটা শেষ করবেন। পরে হচ্ছে আমাদের এখানে মূল্যায়নের বিষয় আছে, সেটা আমি একটু পরে আলোচনা করব। তো এভাবে হচ্ছে আপনি শিখন শেখান কার্যক্রমটা পরিচালনা করবেন এই টিজি মোতাবেক। ঠিক আছে? তো এর জন্য আপনাকে আরেকটু দেখে নিতে হবে আপনার যে যে টিজিটা দেখতেছেন না, তো ওইটার আলোকে হচ্ছে শিক্ষার্থীদের কাছে থাকবে হচ্ছে অনুসন্ধানী অনুশীলন বই, ওইগুলি একটু ফাঁকে ফাঁকে দেখে নেবেন। কারণ আপনার তো ওইখানে কিন্তু তাদেরকে কাজ করাইতে হবে এবং অনুসন্ধানী বই থেকে তাদেরকে কিন্তু যেহেতু এটা রিসোর্স বই, সেজন্য হচ্ছে ওইখান থেকে আপনার পড়াইতে হবে বা সেখান থেকে তথ্য নেওয়ার জন্য তাদেরকে বলতে হবে। যে এরপরে আসবো হচ্ছে মূল্যায়ন নিয়ে, কথা বলবো মূল্যায়ন নিয়ে। হ্যাঁ, আমরা তো এতক্ষণ জেনেছিলাম যে আমাদের বিষয়ভিত্তিক শিক্ষক নির্দেশিকায় কি কি ছিল। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা বিষয় টিজিতে আমাদের অভিজ্ঞতাগুলি কিভাবে শুরু করব বছরের শুরুতে সেটা জানলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে মূল্যায়ন নিয়ে। আমাদের অভিজ্ঞতা যেটা ছিল যে প্রথম অভিজ্ঞতায় আমরা কোন মাসে শুরু করব এবং কোন মাসে এই শেষ করব। তো সেটার জন্য তো শিখন শেখানো কার্যক্রম পর্যন্ত আমি দেখিয়েছি সেটা কিভাবে করবেন। আর হচ্ছে এখানে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা যেটা আছে সেটা আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন। তো এটাতে হচ্ছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এরকম বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে, সেটা ষষ্ঠ সপ্তম শ্রেণী আমরা পেয়েছি। আর অষ্টম নবম শ্রেণী আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাব। ঠিক আছে? এরপর না পেলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের টিজিতে কিন্তু দেওয়া আছে আর আমরা মূল্যায়নের টপশিট যেটা পেয়েছি সেটা থেকেও আমরা করতে পারি। ঠিক আছে? তো এবার আমরা দেখা যাবে কি যে এই যে দেখেন এখানে শিক্ষণকালীন মূল্যায়ন আপনি কিভাবে করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো সেজন্য এই যে দেখেন আপনার আপনার এজ এ শিক্ষক হিসেবে কিন্তু আপনার এখানে প্রথমেই জানা জরুরি যে আপনার সাবজেক্ট কি, কোন ক্লাসে, সেটা কিন্তু জেনে তারপরে হচ্ছে আপনার এই ক্লাসের, হ্যাঁ, একক যোগ্যতা কয়টি এই সাবজেক্টের আর হচ্ছে পিআই কয়টি সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন আমার এখানে সপ্তম শ্রেণীতে বিজ্ঞানে দেখা যায় হচ্ছে একক যোগ্যতা হচ্ছে 10টি, এর আলোকে হচ্ছে পিআই হচ্ছে 18টি। ঠিক আছে? তো এখানে আমরা এক নজরে সেটা দেখে নেব। তারপরে হচ্ছে আমরা আসব যে প্রত্যেকটা অভিজ্ঞতায়, হ্যাঁ, প্রত্যেকটা অভিজ্ঞতায় পিআই সেটা কিভাবে আছে এবং সেই পিআইগুলি কিভাবে আমরা মূল্যায়ন করব। ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখেছিলাম যে জানুয়ারি মাসে ফসলের ডাক যেটা আমরা অভিজ্ঞতাটা করব, শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করব। তো সেখানে হচ্ছে পিআই আমাদের এখানে কয়টা, 3টা, 7-এর 8-এর 1, 7-এর 8-এর 2 আর হচ্ছে 7-এর 1-এর 1। তো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যে প্রত্যেকটার কিভাবে আমরা সেটা শিক্ষার্থীদের কাছ থেকে মূল্যায়ন করব। এখানে মূল্যায়নের জন্য
কি কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করব, এখানে কিন্তু এই যে ডান পাশে দেখেন দেওয়া আছে যে শিখন কার্যক্রমের পর্যবেক্ষণ, যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন। এখানে অনুশীলন বই পৃষ্ঠা 7, 8, 9 এর কাজ, আবার হচ্ছে 7-এর 8-এর 2 এর জন্য অনুশীলন বই পৃষ্ঠা 12 এর কাজ, আবার 7-এর 1-এর 1-এর জন্য হচ্ছে অনুশীলন বই পৃষ্ঠা 13 এর নির্দেশনা অনুযায়ী দলীয় পরিকল্পনা। তো এখানে আমি আরেকটা জিনিস বলি, এখানে আরেকটা আছে হচ্ছে 7-এর 1-এর 2, অর্থাৎ প্রশ্নের ডাকের মধ্যে কিন্তু এখানে 4টা পিআই। তো সে লাস্টেরটার জন্য হচ্ছে অনুশীলন বই পৃষ্ঠা 14-15 এর কাজ। তো এখানে আরেকটা বিষয় জরুরি যে আপনার যদি দলীয় কাজ থাকে, হ্যাঁ, তো আপনাকে এর আগে বলেছিলাম যে যদি আপনার কি বলে যে অর্থাৎ এই যে অভিজ্ঞতার মধ্যে কয়টা সেশন আছে, সেশনটা পুরোপুরি পড়বেন টিজি থেকে, হ্যাঁ। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের কাছে যে দিয়েছিলেন দেওয়া যে বই 2টা অনুসন্ধানী আর হচ্ছে অনুশীলন বই, সেই বইগুলিও দেখবেন, হ্যাঁ। তো দেখলে হবে কি যে আপনার মেমোরিতে থাকলো যে কোথায় কি আছে, তখন আপনার জন্য সুবিধা হবে। এটা হয়তো বা প্রথমবারের জন্য একটু কষ্ট, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার জন্য সহজ হবে। আর এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এই নতুন কারিকুলামের জন্য প্রযোজ্য। তো এখানে আমরা দেখতেছি কি যে দলীয় পরিকল্পনা প্রথমেই প্রথম অভিজ্ঞতার মধ্যেই আছে, সেজন্য এই জন্য হচ্ছে আপনার দলীয় যেহেতু কাজ করাতে হবে, সেজন্য হচ্ছে প্রত্যেকটা অভিজ্ঞতার শুরুতে আপনি দলটাকে আগে মেনটেন করে দিবেন, ঠিক আছে। অর্থাৎ দল আগে ফিক্সড করে দিলে তখন আপনার মূল্যায়নের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো সেই হিসাবে হচ্ছে আমরা মূল্যায়নটা করতে পারবো এবং তাদেরকে হচ্ছে সহজে আপনি একত্রে তাদেরকে পাবেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আর আশা করি যে সবাই 2024-এ অর্থাৎ নতুন কারিকুলামের ক্লাসগুলি সুন্দর করে পরিচালনা করতে পারবেন মূল্যায়ন সহ। আর আমরা জানি তো নৈপুণ্যে হচ্ছে আপনার এটা মূল্যায়ন টপ শিটে থেকে আমরা যখন ইয়েটা করব, এটা দেখে যখন মূল্যায়নটা করব, তখন হচ্ছে আমরা মূল্যায়ন রুব্রিক্স যেটা, সেটা তে হচ্ছে আমরা কালেক্ট করব তাদের তথ্য কালেক্ট করার পরে হচ্ছে দেন আমরা নৈপুণ্যে হচ্ছে এই অভিজ্ঞতা, আপনি যে অভিজ্ঞতাটা শেষ করেছেন সেই অভিজ্ঞতার যে পিআইগুলি আছে, এই যে 4টা পিআই এখানে দেওয়া আছে, আপনার অভিজ্ঞতায় দেখবেন যে কয়টা পিআই দেওয়া আছে, সেগুলির তথ্য কালেক্ট করার পরে হচ্ছে আপনি নৈপুণ্যে ইনপুট দিবেন, ঠিক আছে। তো সেজন্য এখন যেহেতু সাথে কত এক ভার্সান 1.2.8 যেহেতু এসছে, সেটা আপনি আপডেট করে নিতে পারেন। তো সাথে সাথে দিলে হবে কি আপনার চাপটা কমে যাবে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে।